চাই যারা সুখে দুঃখে কর্মীর পাশে ছিল। তাই প্রিয় নেতা জসিম ভাইকে আগামী দিনে নির্বাচিত করে আমরা আমাদের মনের আশা পূরণ করবো। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখছেন বুড়িচং উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আজকের অনুষ্ঠানের সভাপতি হাজী কবির হোসেনকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল জনসভার উপস্থিত প্রধান অতিথি, প্রধান বক্তা, উদ্বোধক, জেলা নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, কেন্দ্রীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার উপজেলা বিএনপি সকল পর্যায়ে বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল সহ জাতীয় দল সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আজকে কয়েক বছর যাবৎ আমাদের প্রিয় নেতা জসিম ভাইকে পেয়েছি। আগামী সংসদ নির্বাচনে আমরা জসিম ভাইকে চাই। আপনারা কি সবাই একমত আছেন? আমরা জসিম ভাইকে আগামী নির্বাচনে চাই। আমি আপনার বক্তব্য সংক্ষিপ্ত সময় শেষ করবো। প্রিয় নেতৃবৃন্দ, আমার সংগঠনের 40টি মামলায় প্রায় 1000 অধিক নেতা কর্মী জেল খেটেছে। সমস্ত নেতা কর্মীর খোঁজখবর নিয়েছে আমার প্রিয় নেতা জসিম ভাই। জসিম ভাইয়ের বিকল্প কোন নেতৃত্ব কুমিল্লা 5 নির্বাচনে এতে নাই। আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, সহজ অমরক দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমির হোসেনকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বুড়িচং উপজেলা কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ, আপনারা দেখেছেন গত 16-17 বছরে বুড়িচং ব্রাহ্মণপাড়ায় আমাদের নেতা হাজী জসিমউদ্দিন জসিম সাহেবের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ায় নেতা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এখানে বারবার একজন না একজন নমিনেশন নিয়ে আসে, কিন্তু এলাকাতে সম্পৃক্ত থাকে না। আমাদের নেতা হাজী জসিমউদ্দিন জসিম সাহেব এই 27 বছর মাঠে পরিশ্রম করছে, শুধু খালি রাজনৈতিক পাশাপাশি সেবা করেছে। করোনার সময় উনি লাশ কাঁদতে নিয়েছে, বন্যার সময় উনি এই বুড়িচং ব্রাহ্মণপাড়ায় উনি 24 ঘন্টায় উনি এখানে কাজ করেছে। নেতৃবৃন্দ, আপনাদের কাছে আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ার সাধারণ মানুষের দাবি, আগামী নির্বাচনে জসিম সাহেবকে মনোনয়ন দিবেন, আমরা আপনাদেরকে এমপি উপহার দেব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মহসিন সরকারকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহান কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত কারা নির্যাতিত নেতা, কেন্দ্রীয় কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান, অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার প্রিয় নেতা হাজী জসিমউদ্দিন জসিম সাহেব গত 17টি বছর আমাদের জন্য প্রাণ চেষ্টা করে আমাদেরকে বিভিন্ন মামলা হামলা থেকে আমাদের সুখ দুঃখে আমাদের পাশে ছিল। আমাদের আগামী দিনের প্রত্যাশা, আজকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ কুমিল্লা জেলার নেতৃবৃন্দের কাছে আমাদের আবেদন, আগামী দিনের যে নির্বাচন হবে, এই নির্বাচনে হাজী জসিমউদ্দিন জসিম ভাইকে এই আসনে মনোনীত করে আমাদেরকে ওনার প্রাপ্য সম্মানটুকু বুঝিয়ে দেওয়ার সুযোগ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ব্রাহ্মণপাড়া উপজেলার ছাত্র দলের সাবেক সভাপতি, যুব দলের সভাপতি
বামুনপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সভাপতি জনাব শাহরুখ ভূমিকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক সোনাল ইউনিয়নে ঐতিহাসিক সভা সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত থানা এবং জেলার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য বেশি রাখবো না। আপনারা আজকে হাজার হাজার লোক এখানে, আমি প্রধান অতিথি এবং আমার জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়কের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই বুড়িজন ব্রাহ্মণপাড়ার মাঠ দীর্ঘ 20-22 বছর যাবৎ জসিমউদ্দিনের নেতৃত্বে এককভাবে আগামী দিনে অনুমান্য করা এই আমার বুড়িজন আপনারা জানেন আমি কালকে আমেরিকা থেকে এসেছি, তার কারণ এই জসিমকে চিনেন আপনারা, আর সেই গাছে কলা পাচ্ছে কিছু বাথরুম নতুন করে তৈরি হচ্ছে। আরে খাবে কটা খাবে, কয়েকটা খাবে, আর কলা তো থেকে যাবে, সে কলা কে খাবে? উনি আমার উনি হলেন আমার বারবার থাকেন পেয়াই, উনি দুই দিকে রিলেটেড। I want to be the same. This movie is not. I will be there. It is doesn't need any power. আমি চাই আমার যে সন্ত্রাসী রাজনীতি করেছে তারা যাতে বিএনপি রাজনীতির ভিতরে, আমার নেতা তারেক রহমান বলেছেন, কোন সন্ত্রাস থাকবে না, সন্ত্রাস আমরা থাকছি না। আমলিক 17 বছর, আমি জাহাঙ্গীর আমেরিকা থেকে এসেছি, হাজার হাজার বিদায় নিয়ে আমি মিছিল করেছি। কোথায় বলছি আমলিক, যদি পারো আমাকে আসতে, যদি পারো আসতে, কিন্তু তারা পারো নাই, না তাকে বলে আমি আমার বক্তব্য শোনো। আমার ফোন যত জেলে পড়েছে, আমি জেলে টাকা পড়াইছি, ফ্যামিলি খরচ পড়াইছি, একমাত্র জসিমউদ্দিনের কারণে। জসিমউদ্দিনের মাঠ আমি জাহাঙ্গীর মাদার করতেছি, আমি জাহাঙ্গীর মাদার যাচ্ছি, আল্লাহ দিলে আমাকে বাঁচিয়ে রাখে। জসিম ব্যতীত কোন রাস্তাঘাট অপর হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।
জনাব কাজী হাসান খান, সাবেক মিনিস্টার ওয়াশিংটন দূতাবাস, সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আমাদের সংস্থা সংস্থা আমাদের ইসলামপুর গ্রামের বাগিনা উনি জনাব কাজী হাসান কাজী ভাই এবং আমার বিএনপির সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমার কথা করবো না, আমি 2 মিনিট কথা বলবো। কান পেতে কথাগুলো শুনলে আওয়ামী নৈরাজ্য, আওয়ামী দুঃশাসনের দিন শেষ। এখন নতুন সূর্যোদয় হয়েছে, এখন নতুন রাজনীতির সময়। আমরা বাংলাদেশকে নতুন ভাবে বিএনপির নেতৃত্বে গড়ে তুলতে হবে। আপনাদের সুযোগ্য নেতৃবৃন্দ, জনপ্রিয় নেতৃবৃন্দ আপনাদের সামনে রয়েছে। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আপনাদের সংগঠনকে সংগঠিত করতে হবে রাজনীতির ভিত্তিতে। যে বিএনপির রাজনীতির ভিত্তিতে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া বাংলাদেশকে গড়েছিলেন, আজকে তাদের সন্তান তারেক জিয়ার নেতৃত্বে এই নতুন বাংলাদেশকে নতুন ভাবে করতে হবে। অন্ধকারের দিন শেষ, এখন নতুন আলো উদ্ভাসিত হয়েছে। এখনো নির্বাচনের কিছু সময় বাকি আছে, কিন্তু ষড়যন্ত্রের শেষ নেই। চারিদিকে ষড়যন্ত্র চলছে। এইখানে যে কোনো জিনিস যে কোনো ভাবে হতে পারে। আপনাদেরকে ভুলে গেলে চলবে না। একমাত্র ঐক্য, একমাত্র ঐক্যই হচ্ছে আপনাদের শক্তি। সেই ঐক্যবদ্ধ ভাবে দলীয় রাজনীতি কর্মীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। একমাত্র স্লোগান দিয়ে কোনো দেশকে উদ্ধার করা যায় না। আওয়ামী লীগ সেই চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ। এখন নতুন নেতৃত্বে নতুন বিএনপিকে গড়ে তুলতে হবে, যেমন তার পাশাপাশি সেই নেতৃত্বকে প্রতিষ্ঠা করে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে কোনো অভাব অনটন থাকবে না, যেখানে থাকবে মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসার অধিকার এবং মানুষ তাদের অধিকার পাবে। একমাত্র বিএনপি, একমাত্র সাচ্চা দল এখন যাদের দুর্নীতির রেকর্ড নেই, লুটপাটের রেকর্ড নেই, বিদেশে অর্থ পাচারের রেকর্ড নাই, ভারতে আশ্রয় গ্রহণের রেকর্ড নাই, ভারতের দালালির কোনো রেকর্ড নাই। আমরা স্বাধীন, আমরা সার্বভৌম জাতি এবং আমরা মাথা উঁচু করে বাঁচব। এবং আমাদের এই পথে চলার পথে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সংগঠনকে শক্তিশালী করতে হবে, সংগঠনের মধ্যে রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। যে কারণে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, সেইখান থেকে আমাদের ফিরে এসে আমাদের আজকের নেতৃবৃন্দ যারা, তাদের পেছনে সমবেত হতে হবে। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা সেটা ছেড়ে দেন, পেছনে কেউ দেখতেছে না, ছেড়ে দেন। আপনারা এই সেটা ছেড়ে দেন, যান না, প্লিজ যান, আপনারা ছেড়ে দেন, আপনারা এই জায়গাটা ছেড়ে দেন। আমাদের 16 নভেম্বর 3 নম্বরের মহিলা মেম্বার মুন্সিপালের নেতৃত্বে একটি বিশাল মহিলা মিছিল এসেছে। আমাদের তাদেরকে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সমাবেশ এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বুড়িগুল থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জনাব ফারুক আহমদকে তার বক্তব্য রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।
শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আবেদন আছে। আজকে এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত বিএনপির সংগ্রামী কারণী জাতীয় নেতা বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জনাব হাবিবুল্লাহ সোহেল এবং দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির তান্ত্রিক হাজী ইয়াসিন সহ উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে দেখেন জসিমউদ্দিনের নেতৃত্বে ভুলচং বামপাড়া বিএনপির ঘাঁটি আগামী নির্বাচনে যাতে জসিমউদ্দিন সাহেব এমপি হইতে পারে, আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেইভাবে তাকে নমিনেশন দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জসিম ভাইয়ের পক্ষ থেকে ভুলচংয়ের পক্ষ থেকে জসিম ভাইয়ের পক্ষ থেকে সেলিম ভুঁইয়ার আগমন স্বাগতম। প্রিয় ভাইরা, পশ্চিম পাশে একটা ড্রোন ক্যামেরা পড়ে গেছে, দয়া করে একটা মঞ্চে দিয়ে দিবেন। একটা ড্রোন ক্যামেরা পড়ে গেছে নিচে। সমাবেশ এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, কুমিল্লা জেলা জাতীয়তাবাদী দলের সম্মানিত সদস্য অ্যাডভোকেট শরীফুল ইসলাম সাহেবকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সাংবাদিক সারা কেউ খেলা করায় না। উদয়ের পথে শুনি গান বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ যে করে ভয় নাই তার ভয় নাই। ভুলচং ব্রাহ্মণপাড়া একমাত্র জনপ্রিয় নেতা হাজী জসিমউদ্দিন জসিম ভাই আজকের এই সভার প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল্লাহ সোহেল ভাই সহ জেলার নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছে হাজী জসিমউদ্দিন জসিম ভাইয়ের পক্ষ থেকে। হাজী জসিমউদ্দিন জসিম ভাইকে সুখে দুঃখে আমরা কাছে পেয়েছি, আগামী দিনও আমরা যাতে ভুলচং ব্রাহ্মণপাড়া বাঁচে হাজী জসিমউদ্দিন জসিম ভাইকে পাই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ভাই, বিপি আব্দুল্লাহ ভাই। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব তুহাইল ইমাম মূল্যবান বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ভুলচং উপজেলা বিএনপির আজকের উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। এই অবস্থাতে বক্তব্য নেতৃবৃন্দ আজকে 5ই আগস্টের পরে আজকে এখানে উপস্থিত হয়েছেন, জনসমুদ্র হয়েছে আজকের জনসভায়। সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। পরিশেষে বক্তব্য শেষের পর্যায়ে আমি স্লোগান দিয়ে আমার বক্তব্য শেষ করবো। এখন নেত্রী আছে, নেত্রী আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি 16 নং ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব
সাবেক ছাত্রনেতা ছাত্রদলের সোনালী মোচন জননেতা জনাব হাবিবুল নবী সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন মঞ্চে উপবিষ্ট আছেন। কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বারী আমম, সদস্য সচিব বিজয় মোল্লা দীপক এবং বুড়িচং মাটি ও মানুষের নেতা আগামী দিনে বুড়িচংয়ের আশা আকাঙ্ক্ষার প্রতীক জননেতা জনাব জসিম ভাই সহ আমার সামনে উপবিষ্ট দীর্ঘ লড়াই সংগ্রামে রাজপথে যাদের কাঁধ মিলিয়ে পুরী হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আজকের এই বিশাল কর্মী সভায় আমরা যারা উপস্থিত হতে পেরেছি, প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের প্রতি একটি আহ্বান থাকবে। দীর্ঘ লড়াই সংগ্রামে আমরা যারা রাজপথে নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, তারা নির্যাতিত হয়েছি, আজকের এই সুখের দিনে যেত আমরা হারিয়ে না যাই। আপনারা আমাদের কথা মনে রাখবেন, কর্মীদের দুর্দিনের কথা মনে রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সহসভাপতি কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব আমার ব্যক্তিত্বের মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি ওখানে আমার টাকা আছে। সমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি হাবিবুল নবী খান শহীদ ভাই, উপস্থিত প্রধান বক্তা অধ্যক্ষ সেলিম মিয়া, উপস্থিত কুমিল্লা ছয়ের কর্ণধার, যে কুমিল্লা 11টি আসন 90 দরপরে দেখে শুনে রেখেছেন। 28 অক্টোবর পর থেকে হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেব, উপস্থিত কুমিল্লা মহানগরের আহ্বায়ক উদ্বাতুল বারী আমম, উপস্থিত কুমিল্লা মহানগরের সদস্য সচিব বিবেকের প্রতিষ্ঠাতা মানবতার ফিরিওয়ালা ইউসুফ মোল্লা টিপু। প্রিয় উপস্থিতি, আজকে আমরা আনন্দের দিন দেখতে পাচ্ছি। বিগত 28 অক্টোবরের পর যখন 29 অক্টোবর আমরা কুমিল্লা শহরে হরতাল করি, তখন আমাদের কর্ণধার সৈয়দ ইয়াসিন সাহেব ছিল, হাজী জসিমউদ্দিন সাহেব ছিল। আমরা 28 অক্টোবরের পর থেকে এই আন্দোলনে এমন দিন বাদ নেই হাজী জসিমকে আমরা পাই নাই। আমি এক রাত্রের কথা বলতেছি, হাজী জসিমউদ্দিনের এক রাত্রে 4টার সময় হাজী জসিমউদ্দিন ইউসুফ মোল্লা টিপু রাত্রে ভোর 4টায় 28 অক্টোবরের পরে আমি দিয়ে পাই। হাজী জসিম মশার কামড় মশা মারতেছে, আর ইউসুফ মোল্লা টিপু নামাজ পড়তেছে। এই অবস্থায় আমাকে বললো যে এক্ষণে আন্দোলনে বেরিয়ে পড়তে হবে নামাজটা সেরে। সারা রাত্র ওরা অগম থেকে দৈনিক এই আন্দোলনে ভূমিকা পালন করছে। যেমনি ভাবে হাজী জসিম, তেমনি ভাবে ইউসুফ মোল্লা টিপু প্রত্যেক দিন। 5ই আগস্টের পর আমরা এই কুমিল্লা 5-এ দেখতেছি নতুনের আগমন। যেমন ফুলের মধ্যে কাটা থাকে, তারা নতুন আগমন করবে, তাদেরকে ঠাঁই দিবেন না। এই আসনের হকদার হাজী জসিম এমন কোন আন্দোলন ছিল না, প্রত্যেকটি আন্দোলন ছিল। নতুনদের কোন জায়গা দিবেন না। আর এই আন্দোলনের বুড়িচংয়ের যুবদল ছিল আমার সাথে, ছাত্র দল ছিল, তারা যেন হারিয়ে না যায়। আমি বিএনপির প্রতি অনুরোধ করব, সামনের দিকে তাদেরকে প্রতি খেয়াল রাখবেন। এবারে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ।
এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক, আমাদের প্রিয় নেতা মুসলমান জামান ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম ১৬ নং ইউনিয়ন কর্তৃক আয়োজিত বরিচং উপজেলা আজকের এই কর্মী সভায় উপস্থিত